আসসালামু আলাইকুম। ডিজিটাল ডেস্কের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি চলে আসছি OpenEX এর আরেকটা আপডেট নিয়ে। আজকের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনাদেরকে অবশ্যই খুব মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখতে হবে এবং A to Z ভিডিওটা দেখতে হবে। এক সেকেন্ডও স্কিপ করা যাবে না, কারণ এখানে অনেক ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। অনেক সেটিংস আছে, অনেক কিছু আছে যেটা আপনাদেরকে দেখতে হবে এবং আমি যেভাবে দেখাবো সেভাবে মিলিয়ে আপনাদের করতে হবে। সো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা ফুল ভিডিওটা দেখবেন। ভিডিওটা না দেখে শুধু নিচে কমেন্ট করবেন না, কারণ আমি এই ভিডিওর মধ্যেই সবকিছু কভার করে দিব। একদম কিভাবে উইথড্রয়াল অ্যাড্রেসটা বাইন্ড করবেন, কিভাবে কি করবেন, কোথা থেকে করলে ভালো হবে, কোথায় কি করতে হবে, সব জিনিসগুলো আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাবো। তো ভিডিওটা শুরু করার পূর্বেই বলবো, আমার ভিডিওতে যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা এখনো পর্যন্ত আমার ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তাদেরকেও রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, এবং আমার যে টেলিগ্রাম চ্যানেলটা আছে ওখানে অবশ্যই জয়েন হয়ে নেবেন, কারণ দ্রুত আপডেটগুলো পাবেন। তো ভিডিওটা শুরু করার পূর্বেই আপনাদেরকে OpenEX এর যে অ্যানাউন্সমেন্টটা সেটা একটু দেখাই। এখানে কিন্তু অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে যেগুলো আপনাদেরকে জানতে হবে। তো এখানে তারা প্রথমেই যেটা বলছে সেটা হচ্ছে তাদের OEX অ্যাপ যেটা আমরা ইউজ করতেছি, আমরা অলরেডি ইনস্টল করে নিছি, সেটা আমাদেরকে ফেলে দিতে হবে। নতুন একটা ভার্সন তারা রিলিজ করছে যেটা 0.1.9। তো এই অ্যাপটা আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। এটা পাবেন কোথায়? এটার লিঙ্কটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব, ওখান থেকে আপনারা নিয়ে আসবেন। আর ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব, আপনারা নিতে পারবেন। আর তাদের যে টুইটার হ্যান্ডেলটা আছে এখানেও তারা এই পোস্টের ভিতরে লিঙ্কটা দিয়ে দিছে একটু নিচের দিকে, এই যে এখানে ডাউনলোড লিঙ্ক, এটাতে ক্লিক করলে আপনারা এটা ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে তারা প্রথমে বলছে হচ্ছে রিলিজ করছে নতুন ভার্সনটা, তারপরে এখানে কিছু কোশ্চেন এবং অ্যান্সার দিয়ে দিছে। আমাদের মনে কিছু কোশ্চেন আছে, যে অ্যান্সারগুলো তারা এখানে দিয়ে দিছে। তো প্রথম কোশ্চেনটা লিখছে হচ্ছে যে আমরা কি অন্যান্য ওয়েব3 ওয়ালেটের লাইক মেটামাস্কের মতো অ্যাড্রেসটা ইউজ করতে পারবো কিনা। তো তারা এখানে বলছে যে অবশ্যই যে ওয়ালেটটা ইউজ করা হবে ওই ওয়ালেটের যে প্রাইভেট কিটা আছে সেটার মাধ্যমে OEX এ লগ ইন করে নিতে হবে, মানে ইম্পোর্ট করে নিতে হবে। তাহলেই আপনি OEX এর মধ্যে যে লিঙ্কটা আসবে, মানে অন্য ওয়েব3 ওয়ালেট অথবা মেটামাস্কও একটা ওয়েব3 ওয়ালেট। তো ধরেন কথার কথা আমি দেখাচ্ছি যে মেটামাস্ক, তো মেটামাস্কের যে অ্যাড্রেসটা আছে তাহলে OEX এর মধ্যেই সেম অ্যাড্রেসটা বসে যাবে। এটা আমি আপনাদেরকে পরবর্তীতে দেখাই দিব এটা কিভাবে করতে হয়। আর 2 নম্বরে এখানে লিখছে হচ্ছে কেন আমরা শুধুমাত্র OEX অ্যাপে প্রাইভেট কিটাই ইউজ করতে পারবো, কেন সিড ফ্রেজটা ইউজ করতে পারবো না। তারা এখানে অ্যান্সার দিয়ে দিছে যে এখন তারা এটা দিচ্ছে না, পরবর্তীতে তারা এটা দিয়ে দিবে। আমি সহজেই আর কি আপনাদেরকে বলে দিচ্ছি এত ডিটেলস না বলে। তারপর এখানে লিখছে হচ্ছে কেন Satoshi অ্যাপের যে ভেরিফিকেশন ইমেল গুলো আছে সেটা কেন মেইলে যাচ্ছে না। তো আসলে এই লাস্ট 2 দিন মেইল ভেরিফিকেশন গুলো যাচ্ছিল না, এখন কিন্তু এটা আসলে সলভ হয়ে গেছে অলরেডি, তারা সলভ করে দিছে, এখন মেইল যাচ্ছে। এটার অ্যান্সার যেটাই হোক এখন প্রবলেমটা সলভ হয়ে গেছে। তারপর লিখছে যে আমরা কি অ্যাকচুয়ালি অন্যান্য ওয়ালেটের অ্যাড্রেস ইউজ করে আমরা উইথড্রটা নিতে পারবো কিনা। তারা এখানে সরাসরি বলেই দিছে শুধুমাত্র OEX অ্যাপ সাপোর্টেড, অর্থাৎ আমাদের OEX অ্যাপ যারা সাইন আপ করছেন সেখান থেকে OEX অ্যাপের রিসিভ অ্যাড্রেসটা আমাদেরকে Satoshi অ্যাপে OEX এর ওখানে সেট আপ করতে হবে। এছাড়া আমি অন্যভাবে আরেকটা কাজ করতে পারবেন, সেটা হচ্ছে মেটামাস্কের লিঙ্কটা দিয়ে OEX অ্যাপে ইম্পোর্ট করতে পারবেন। সেক্ষেত্রে দুইটা অ্যাপের অ্যাড্রেসটাই কিন্তু সেম হবে, তখন আপনারা সেম অ্যাড্রেসটা ব্যবহার করতে পারবেন। এই বিষয়টা আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাবো। তো তারপর এখানে লিখছে যে OEX টোকেনটা আমরা কখন আসলে উইথড্র করতে পারবো। তো এখানে তারা অ্যান্সারটা করছে হচ্ছে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে যখন লিস্টেড হবে এবং সিনক্রোনাইজ হবে ডেটা Satoshi অ্যাপের সাথে, তখন যে আমরা উইথড্রটা করতে পারবো। তারা এটার আসলে একটা ইনস্ট্রাকশন অবশ্যই তারা দিয়ে দিবে। তো এখানে ছিল তাদের বেশ কিছু ইনফরমেশন। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অ্যাড্রেস বাইন্ড করবেন Satoshi অ্যাপে। অবশ্যই মনোযোগ সহকারে জিনিসটা দেখবেন, কারণ আমি খুব সুন্দর করে আপনাদেরকে বিষয়গুলো বুঝিয়ে দিচ্ছি। এখানে আবারও বলতেছি দুইটা বিষয়, একটা হচ্ছে আপনারা চাইলে OEX যে অ্যাপটা ইনস্টল করছেন, মানে সাইন আপ করছেন নতুন করে, সেটার OEX এর অ্যাড্রেস ইউজ করতে পারবেন, Satoshi অ্যাপে সেট করতে পারবেন, মানে বাইন্ড করতে পারবেন। অথবা আপনি মেটামাস্ক বলেন অথবা ট্রাস্ট ওয়ালেট বলেন, মানে যেটাই বলেন ওয়েব3 ওয়ালেট যেটাই হোক। তো আমি মেটামাস্কের কথাই বলতেছি। কোর চেইনটা যে আমরা মেটামাস্কে সেট আপ করে নিছি অলরেডি, এটা কিন্তু আমরা যখন কোর ট্রান্সফার করার জন্য উইথড্র করার জন্য আমরা সেট আপ করছিলাম, ওইটা কিন্তু আমাদের মেটামাস্কে অলরেডি সেট আপ করা আছে। ওখান থেকে অ্যাড্রেসটা নিয়ে আমরা OEX অ্যাপের মধ্যে ইম্পোর্ট করে সেম অ্যাড্রেসে আমরা উইথড্রয়াল অ্যাড্রেস সেট আপ করতে পারবো। তো এটা আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। আর যারা নতুন কাজ করতেছেন, মানে কোডটা নিয়ে কাজ করেন নাই কিন্তু পরবর্তীতে
সাটোশি অ্যাপে রেজিস্ট্রেশন করছেন এবং OEX যে কয়েনটা টোকেনটা আছে সেটা আপনারা কালেক্ট করছেন, তাদের জন্য আপনারা যে কোনোটাই করতে পারেন, সবাই যে কোনোটাই করতে পারেন, কোনো প্রবলেম নাই। তবে যেটা সুন্দর হবে সেটাই আপনাদেরকে আমি দেখাই দিব। তো আমি আপনাদেরকে যেভাবে দেখাবো ঠিক সেভাবেই আপনারা করবেন, ভুল করবেন না। যদি আপনারা ভুল করেন তাহলে কিন্তু উইথড্র নিতে পারবেন না। সো যেভাবে দেখাবো ঠিক সেভাবেই আপনারা কাজগুলো করবেন। আর যাদেরকে বিশ্বাস করবেন, আপনি যে ভিডিওগুলো বিশ্বাস করবেন সেখান থেকে আপনারা কাজগুলো করবেন, তারপরও মিলিয়ে নিবেন যে আসলে বিশ্বাসের জায়গাটাও ঠিক আছে কিনা। তো আমি কিন্তু এই 2 দিন আপনাদেরকে ভিডিও দেই নাই, কারণ আমার আগে জানার দরকার ছিল আসলে সঠিক নিয়মে কিভাবে উইথড্রয়াল অ্যাড্রেসটা সেট আপ করবো, সেটা আমি আগে জানছি, তারপর আপনাদেরকে জানাচ্ছি। তো এখন আমি সর্বপ্রথমেই চলে যাব হচ্ছে অ্যাপে। আমি সবগুলোর স্ক্রিনশট রাখছি আপনাদেরকে দেখানোর জন্য সুন্দর মতো। লাস্ট 2 দিন কিন্তু ফেস ভেরিফিকেশন করা যাচ্ছিল না, যার কারণে আমি 2 দিন ভিডিও দেই নাই। আজকে ভেরিফিকেশন করা যাচ্ছে, সেই জন্য ভিডিওটা আপনাদের জন্য ক্রিয়েট করছি। আর ভিডিওটা একটু লং হচ্ছে, আপনারা ধৈর্য সহকারে দেখবেন, কারণ এখানে অনেকগুলো বিষয় আপনাদেরকে দেখাইতে হবে, এই জন্য ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। তো আমি এখন চলে যাব একটু অ্যাপের স্ক্রিনশট গুলাতে, আমি যেখান থেকে রাখছি একদম সব করার সময় আমি প্রত্যেকটা স্ক্রিনশট আপনাদেরকে শেয়ার করার জন্য রেখে দিছি। পূর্বেই তারা একটা অ্যানাউন্সমেন্ট করছিল, যেটা হচ্ছে এপ্রিলের 13 তারিখ থেকে এপ্রিলের 27 তারিখ পর্যন্ত আমাদের এই উইথড্রয়াল অ্যাড্রেসটা বাইন্ড করতে হবে, এবং তাদের একটা অ্যানাউন্সমেন্ট অলরেডি দিছে। আমি আপনাদেরকে একটু দেখাই। এখানে দেখেন তাদের যে অ্যানাউন্সমেন্টটা, এখানে তারা লিখছে যে ডেডলাইন হচ্ছে 27শে এপ্রিল, মানে আমাদের কিন্তু এই 13 তারিখ থেকে শুরু হয়েছে এবং লাস্ট টাইম হচ্ছে 27 তারিখ। তো এই সময়ের মধ্যে আমাদের কিন্তু উইথড্রয়াল অ্যাড্রেসটা বাইন্ড করে ফেলতে হবে, এটা আপনারা মাথায় রাখবেন। অবশ্যই 27 তারিখের মধ্যেই আপনারা উইথড্রয়াল অ্যাড্রেসটা বাইন্ড করে ফেলবেন। 27 তারিখের পরে যদি আপনারা বাইন্ড করতে চান সেক্ষেত্রে কিন্তু আর এই সুযোগটা থাকবে না, কারণ তখন কিন্তু আপনারা অ্যাড্রেসটা আর বাইন্ড করতে পারবেন না। সো আপনারা অবশ্যই এই 27 তারিখের মধ্যেই এই কাজটা করে ফেলবেন। তো আপনারা সর্বপ্রথম আপনাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যারা নতুন তারা কিন্তু এখনো পর্যন্ত অ্যাসেট পাসওয়ার্ডটা সেট করেন নাই, আর যারা আমরা কোর নিয়ে কাজ করছিলাম তারা কিন্তু অলরেডি অ্যাসেট পাসওয়ার্ডটা সেট করে নিছি। আবার এর মধ্যে অনেকেই আছে যারা অ্যাসেট পাসওয়ার্ডটা ভুলে গেছে, কারণ অনেকদিন আগে আমরা এটা করছি, এখন আমাদের মনে নাই, তাদের জন্য বিষয়টা বলে দিব। তো আপনারা যখন প্রথমে অ্যাপে আসবেন, আসার পর এখানে যে মি অপশনটা আছে এটাতে একটা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনার এরকম উইন্ডো আসবে, তখন আপনারা এখানে যে পার্সোনাল সেটিংস আছে এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার এরকম ইন্টারফেস আসবে। আপনারা প্রথমেই হচ্ছে চুজ কান্ট্রি, যারা কান্ট্রি চুজ করে ফেলছেন তাদের আর করার দরকার নেই, যারা করেন নাই তারা চুজ করে নেবেন। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার এরকম একটা অপশন আসবে, তখন আপনার প্লিজ চুজ ইওর কান্ট্রি, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে অবশ্যই কেয়ারফুলি বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন। একটু কেয়ারফুলি করবেন, কারণ হচ্ছে অন্য কান্ট্রি যদি সিলেক্ট করে ফেলেন তাহলে কিন্তু আর চেঞ্জ করতে পারবেন না, একবারই চান্স। সো কেয়ারফুলি বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আবার ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে যাওয়ার পর এখন দেখবেন আপনি অ্যাসেট পাসওয়ার্ড আছে, এই অ্যাসেট পাসওয়ার্ডে একটা ক্লিক করবেন। করার পর আপনার এরকম আসবে। যাদের অ্যাসেট পাসওয়ার্ড অলরেডি সেট আপ করা আছে তাদের এখানে 3টা অপশন আসবে। একটা আসবে হচ্ছে ওল্ড অ্যাসেট পাসওয়ার্ড, তারপর হচ্ছে নিউ অ্যাসেট পাসওয়ার্ড, কনফার্ম অ্যাসেট পাসওয়ার্ড। মানে আপনি যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনি ওল্ড অ্যাসেট পাসওয়ার্ডটা দিয়ে নিউ অ্যাসেট পাসওয়ার্ড 2বার দিয়ে কনফার্ম করে দিবেন। আর যারা নতুন আসছেন তাদের কিন্তু এই ওল্ড অ্যাসেট পাসওয়ার্ড এটা থাকবে না, শুধু নিচের এই 2টা থাকবে। আপনারা নিউ অ্যাসেট পাসওয়ার্ড এবং কনফার্ম অ্যাসেট পাসওয়ার্ড সেম দিয়ে এখানে কনফার্মে একটা ক্লিক করে দিবেন, এবং অবশ্যই পাসওয়ার্ডটা আপনারা সেভ করে রাখবেন, কারণ এটা আপনার সবসময় লাগবে। তারপর হচ্ছে যারা পাসওয়ার্ড ভুলে গেছেন তাদের করণীয় হচ্ছে আপনারা এই ফরগেট অ্যাসেট পাসওয়ার্ড এটাতে একটা ক্লিক করবেন। এটাতে ক্লিক করলেই আপনার এরকম একটা ইন্টারফেস আসবে এবং আপনাকে বলবে 24 ঘন্টার ভিতরে আপনি উইথড্রয়াল অ্যাড্রেসটা সেট আপ করতে পারবেন না। আপনি যখন নতুন পাসওয়ার্ড সেট আপ করবেন আপনার 24 ঘন্টা পর গিয়ে আপনি উইথড্রয়াল অ্যাড্রেসটা সেট আপ করবেন, এটা আপনারা মনে রাখবেন। তো আপনারা এখানে রিসেট পাসওয়ার্ডে একটা ক্লিক করবেন। রিসেট পাসওয়ার্ডে ক্লিক করার পর আপনার মেইলে একটা কোড চলে যাবে, এবং মেইলে যখনই কোড চলে যাবে আর এইখানে নিচে কোডের একটা বক্স আসবে, আপনারা ওটিপি কোডটা মেইল থেকে নিয়ে এসে এখানে বসাবেন। বসানোর পর যখনই আপনারা কন্টিনিউ দিবেন তখন আপনার এরকম আবার উইন্ডোটা চলে আসবে। এরকম উইন্ডোটা যখন আসবে তখন উপরে ওল্ড এটা থাকবে না, শুধু নিউ পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড থাকবে। আপনারা নতুন 2টা পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করে দিবেন। আশা করি আমি বুঝাইতে পারছি, একদম সহজে আপনাদেরকে বুঝাই দিলাম কিভাবে অ্যাসেট পাসওয়ার্ডটা রিসেট করে নেবেন। তারপর হচ্ছে আপনি ধরেন আবার চলে আসছেন অ্যাপে আসার পর এখন হচ্ছে আপনাকে উইথড্রয়াল যে অ্যাড্রেসটা আছে সেটা সেট আপ করতে হবে। সেটা সেট আপ করার জন্য আবারও বলতেছি 2 ভাবে করা যাবে। আমি কিন্তু অলরেডি আমার ভিডিওতে আমার চ্যানেলে কিন্তু একটা ভিডিও দিয়ে দিছি কিভাবে আপনারা OEX অ্যাপে সাইন আপ করবেন। ওই ভিডিওর লিংকটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওইটা দেখে ওইটা করে নিতে পারবেন, অথবা আপনারা এখন যেটা দেখাবো সেভাবেও করে নিতে পারবেন, এটা আপনার ইচ্ছা। কিন্তু যেটাই করেন না কেন কোনো প্রবলেম নাই, তবে বেটার হচ্ছে মানে আমি যেটা মনে করতেছি সেটা হচ্ছে সেম অ্যাড্রেসটা রাখা। আমরা যারা কোডটা নিয়ে নিয়েছিলাম মেটামাস্কে সেই অ্যাড্রেসটা এখানে
ব্যবহার করা হচ্ছে বেটার। সেই জন্য আমি এই জিনিসটা আপনাদেরকে একটু দেখাই দিব। সেটা হচ্ছে আপনারা চলে গেছেন আপনার মেটামাস্কে, এই কোর চেইনটা এখানে সিলেক্ট করা আছে অলরেডি। আর যারা এখনো পর্যন্ত কোর চেইনটা সেটআপ করেন নাই, আমার ওই ভিডিওর ভিতরে কিন্তু কোর চেইনটা কিভাবে সেটআপ করতে হবে দেয়া আছে, আপনারা দেখে নেবেন। মানে আমার এই রিলেটেড সাতোশি রিলেটেড OpenEX রিলেটেড যে ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলো আপনারা আগে দেখে নেবেন। ওখানে কিন্তু আমার সব কিছু দেয়া আছে, কিভাবে কি সেটআপ করতে হবে সবগুলো দেয়া আছে। তো কোডটা ধরেন আপনারা সেটআপ করে নিছেন, নেওয়ার পর এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে অ্যাড্রেসটা এবং এই যে সেটআপটা আছে এইটার প্রাইভেট কিটা আমাদেরকে নিতে হবে। এই প্রাইভেট কিটা নিয়ে যখন আমরা OpenEX এর অ্যাপের মধ্যে ইম্পোর্ট করব তখন আমাদের অ্যাড্রেসটা এখানে যে অ্যাড্রেসটা আছে সেম অ্যাড্রেসটা OpenEX অ্যাপের মধ্যে চলে আসবে। তো এটা করার জন্য আপনারা এখানে দেখেন একটা 3 ডট বাটন আছে, এটাতে একটা ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনার নিচ থেকে এরকম একটা উইন্ডো বের হবে যেখানে লেখা থাকবে শো প্রাইভেট কি। এটাতে একটা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর দুইটা কাজ আছে, যে দুইটা কাজ ভিডিও রেকর্ড করতে দেয় না প্লাস স্ক্রিনশটও নিতে দেয় না, যার কারণে আমি আপনাদেরকে মুখে বলে দিব, আপনারা ঠিক সেইভাবে করে নেবেন। আমি ভিডিও দেখাতে পারতেছি না প্লাস স্ক্রিনশটও শেয়ার করতে পারতেছি না, কারণ এটা হচ্ছে না। তারা এই পোর্শনটাতে রেস্ট্রিক্ট করে রাখছে, কারণ হচ্ছে এটা সিকিউর একটা জায়গা, যার জন্য যেহেতু প্রাইভেট কি। তো আপনারা যখন এই শো প্রাইভেট কিতে ক্লিক করবেন, করার সাথে সাথেই আপনার পাসওয়ার্ডটা দিতে বলবে। মানে এই যে মেটামাস্ক ওয়ালেটটা আপনি ক্রিয়েট করছেন, আপনার যে অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা, সেই পাসওয়ার্ডটা দিতে বলবে। আপনার পাসওয়ার্ডটা দিয়ে নেক্সটে ক্লিক করবেন। যখনই নেক্সটে ক্লিক করবেন তখন আপনাকে বলবে একটা বাটন দিবে নীল কালারের মেবি, ওইটাতে চাপ দিয়ে ধরে রাখতে হবে, মানে হোল্ড করে রাখতে হবে। যখন ওইটা আপনারা চাপ দিয়ে ধরে রাখবেন আপনার যে প্রাইভেট কিটা আছে সেটা শো হবে। আর ওই প্রাইভেট কিটার নিচেই দেখবেন কপি একটা বাটন আছে, ওই কপি বাটনে ক্লিক করে ওই প্রাইভেট কিটা আপনারা কপি করে নেবেন। এতটুকুই হচ্ছে কাজ। তারপরে কপি করে নিয়ে নিলেন। নেওয়ার পর আপনি আপনার যে অ্যাপটা আছে OEX অ্যাপটা এটা ওপেন করবেন। আপনার আগের যে OEX অ্যাপটা ওইটা চলবে না, কিন্তু আবারও বলে দিচ্ছি, ওইটা আপনারা ফেলে দিবেন। নতুন অ্যাপের যে ডাউনলোড লিঙ্কটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব অথবা ডেসক্রিপশন বক্সে দিব, সেখান থেকে আপনারা এটা আগে ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর যখন ওপেন করবেন তখন আপনার এরকম আসবে। আসলে পরে আপনারা এখানে ইম্পোর্ট আছে, ইম্পোর্ট একটা ক্লিক করবেন। ইম্পোর্টে ক্লিক করার পর উইন্ডোটা এরকম চলে আসবে। আসলে আপনারা এই যে বক্সটা আছে এই বক্সের ভিতরে চাপ দিয়ে ধরে রেখে আপনার যে প্রাইভেট কিটা কপি করে আনছেন সেটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর নেক্সট একটা ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাকে বলবে আপনার দুইটা পাসওয়ার্ড দেওয়ার জন্য, যেটা হচ্ছে আপনার এই ওয়ালেট ক্রিয়েট করার পাসওয়ার্ড এবং লগইন করার সময় আপনার এই পাসওয়ার্ডটা চাইবে। তো লগইন করার সময় একবার চাইবে, কিন্তু এখন সেটআপ করার সময় দুইবার দিতে হবে। তো উপরে একবার নিচে একবার সেম পাসওয়ার্ড দিতে হবে 6 সংখ্যার। তো আপনাদের মতো করে আপনারা 6 সংখ্যার একটা পাসওয়ার্ড দিবেন এবং অবশ্যই কোনো একটা জায়গায় লিখে রাখবেন যেন না হারায়। তো যখনই আপনারা এটা দুইবার দিয়ে দিবেন এবং সেম পাসওয়ার্ড হবে তখন আপনার এটা গ্রিন কালার হবে, তার মানে ম্যাচ হয়ে গেছে। তারপর আপনারা এখানে ডানে একটা ক্লিক করে দিবেন। তো ডানে ক্লিক করার পর আপনার অ্যাপটা এরকম ওপেন হয়ে যাবে। যখনই অ্যাপটা এরকম ওপেন হয়ে যাবে তখন কিন্তু এখানে দেখেন লং টেস্ট নেট আছে, এটাতে একটা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার সাথে সাথে আপনার এরকম আসবে। এরকম আসলে আপনি এই যে কোর মেইন নেট আছে এটাতে একটা ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনার এরকম আবার চলে আসবে। এখন আপনার মেটামাস্কের সাথে এটা কানেক্ট হয়ে গেছে। মেটামাস্কে আপনার যে কোর আছে বা যা আছে সেই কয়েনগুলো আপনার এখানে শো করবে। এখানে দেখেন এই যে কোর অলরেডি কিন্তু 0.18 যেটা আমার মেটামাস্কে আছে সেটা এখানে শো করতেছে। এখন আপনাকে কি করতে হবে, এই যে OEX আছে এটাতে একটা ক্লিক করতে হবে। এইখান থেকে আমরা অ্যাড্রেসটা নিব। তো OEX একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এরকম আসবে। আসার পর আপনারা এই যে রিসিভ একটা ক্লিক করবেন। রিসিভে ক্লিক করার পর এরকম আসবে। আসার পর আপনারা এইখানে যে অ্যাড্রেসটা আছে এখানে ক্লিক করে এই অ্যাড্রেসটা কপি করে নেবেন। তো অ্যাড্রেসটা কপি করে নিলেন। কপি করে নেওয়ার পর আপনি আবার চলে যাবেন আপনার অ্যাপে। এবার হচ্ছে আমরা এই যে অ্যাড্রেসটা কপি করে আনছি সেটা বাইন্ড করে ফেলবো এবং সেটআপ করে ফেলবো। তো এটা করার জন্য আপনার এখানে যে ওয়ালেট অপশনটা আছে এই ওয়ালেট অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এরকম আসবে। এরকম আসলে এখানে আবার OEX আছে এটাতে একটা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এরকম আসবে। এরকম আসলে একটু সময় অপেক্ষা করবেন, কারণ এটাতে কিন্তু অনেক বেশি লোড পড়ে গেছে, সবাই এই কাজটা করার জন্য ব্যস্ত হয়ে গেছে, যার কারণে এখানে একটু লোড নিতে পারে। আপনারা একটু ওয়েট করে করে কাজগুলো করবেন। এখানে কিন্তু অনেক সময় লাগছে। আমি 2 দিন ট্রাই করছি। 2 দিন ট্রাই করার পর অ্যাড্রেসটা বাইন্ড করতে পারছি। সো আপনারা ধৈর্য হারা হবেন না, একটু সময় লাগতে পারে। এরকম করে করে তার সময় নিয়ে নিয়ে কাজটা করবেন। তারপর এখানে দেখেন এরকম একটা যখন বাটন চলে আসবে, একটু অপেক্ষা করার পর লিংক উইথড্র অ্যাড্রেস এটাতে একটা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনার এরকম চলে আসবে। তখন যে অ্যাড্রেসটা আমরা একটু আগে কপি করে আনছি OEX এর, এটা এখানে চাপ দিয়ে ধরে উইথড্র অ্যাড্রেস এখানে চাপ দিয়ে ধরে পেস্ট করে দিবেন। আর এখানে অ্যাসেট পাসওয়ার্ডটা মনে আছে, আমি কিন্তু ভিডিও শুরুতেই আপনাদেরকে অ্যাসেট পাসওয়ার্ডটা সেটআপ করা এবং ভুলে গেলে ফরগেট পাসওয়ার্ড দিয়ে কিভাবে নতুন সেটআপ করে নেবেন ওটা আপনাদেরকে দেখাই দিছি। সো আপনারা এখন জেনে গেছেন অ্যাসেট পাসওয়ার্ডটা কি, সেটা আপনারা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে যে OEX লিংক উইথড্র অ্যাড্রেস এই অরেঞ্জ কালার বাটনটাতে একটা ক্লিক করে দিবেন। তো এটাতে
ক্লিক করার পর আপনার এরকম একটা পপ আপ উইন্ডো আসবে, সেখানে আপনার কনফার্ম করতে বলবে, কনফার্মে একটা ক্লিক করবেন। তারপর যখন কনফার্ম করে ফেললেন তখন আপনার মেইলে একটা ওটিপি কোড চলে যাবে। তো ওটিপি কোডটা আপনার মেইল থেকে নিয়ে আসবেন, আসার পর এখানে যে বক্স আছে এই বক্সে ওটিপি কোডটা দিয়ে দিবেন। এরকম করে আমি এখানে দিয়ে দিছি, আমি যখন করছি তখন। তো এখানে দেওয়ার পর আপনারা যে কনফার্ম বাটন আছে এই কনফার্ম বাটনে একটা ক্লিক করবেন, করার পর একটু ওয়েট করবেন, সময় লাগে, আমি আবারও বলতেছি, মানে অনেক চাপ পড়ে গেছে এটার উপরে, যার কারণে একটু সময় লাগতেছে। তো একটু ওয়েট করার পর আপনারা এখানে স্টার্ট ভেরিফিকেশন এটাতে একটা ক্লিক করবেন, করার পর আপনার অ্যাপটা যদি নতুন হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে এরকম কিছু পারমিশন অ্যাকসেপ্ট করতে বলবে, আপনারা পারমিশনগুলো অ্যাকসেপ্ট করে নেবেন। এখানে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এটাতে একটা ক্লিক করবেন, তারপর দেখবেন আবার এরকম আসবে, তখন অ্যালাও একটা ক্লিক করবেন, আবার অ্যালাও আসবে, আপনারা আবার অ্যালাও একটা ক্লিক করবেন। তো এটা ক্লিক করার পর একটু ওয়েট করবেন, ওয়েট করতে করতে দেখবেন আপনার এরকম ইন্টারফেস চলে আসছে। এখন আপনাকে ফেস ভেরিফিকেশন করতে হবে। আপনারা এই যে রাউন্ডটা আছে এই বক্সের মধ্যে আপনার ফেসটা নিয়ে আসবেন, আসার পর এখানে আপনাকে বলবে হয়তো মাথা উপরের দিকে নিতে, আস্তে আস্তে করে আপনারা উপরের দিকে নিবেন। এখানে কিন্তু তারা ইনস্ট্রাকশন দিয়ে দিবে, বলবে ডানে নেন, বামে নেন, নিচে নেন, চোখ বন্ধ করেন, খোলেন, এরকম অনেক কিছু বলবে। যেই জিনিসগুলো বলবে সাথে সাথে আপনারা করবেন। আরেকটা বিষয় বলে দিচ্ছি, ধরেন আপনাকে মাথাটা উপরে নিতে বলছে, উপরে নিছেন, একটা মানে সাউন্ড হবে, ওই সাউন্ডটা হলে আপনারা মাথাটা আবার সোজা করে এই বক্সের মধ্যে নিয়ে আসবেন। আবার আপনাকে বললো বাম দিকে নিতে, আপনারা বাম দিকে নিলেন, আবার একটা শব্দ হবে, আপনারা আবার সোজা করে আবার বক্সের ভিতরে নিয়ে আসবেন। তো এভাবে করে আপনার ফেস ভেরিফিকেশনটা করে নেবেন। তো এটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনার এরকম উইন্ডো চলে আসবে, আপনার কমপ্লিট হয়ে গেছে তখন এরকম উইন্ডোটা চলে আসবে। এখন কিন্তু আপনারা বের হয়ে চলে যাবেন না, আপনাকে কিন্তু আবার এই লিংক অ্যাড্রেসে ক্লিক করতে হবে, এটা কিন্তু আপনারা অবশ্যই মনে রাখবেন। তো এখানে আবার এই উইথড্র অ্যাড্রেস এটাতে একটা ক্লিক করলেন, এটাতে ক্লিক করার পর আপনার এরকম একটা আপনাকে কনফার্ম করতে বলবে, আপনারা এখানে কনফার্মে একটা ক্লিক করবেন। কনফার্ম ক্লিক করার পর ফাইনালি আপনাকে বলবে OEX উইথড্র অ্যাড্রেস লিংক ইজ সাকসেসফুল। যতক্ষণ না এই মেসেজটা আসবে ততক্ষণ পর্যন্ত আপনার অ্যাড্রেস সেটআপ কমপ্লিট হবে না। এটা যখনই আসবে তখন মনে করবেন যে হ্যাঁ আপনার কমপ্লিট হয়ে গেছে। তো এভাবেই হচ্ছে আসলে আমাদের যে উইথড্রয়াল অ্যাড্রেসটা এটা বাইন্ড করে নিব আমরা। আমি একেবারে A to Z আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সবকিছু দেখাই দিছি, আপনারা এভাবে করে নেবেন। যদিও ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, কারণ হচ্ছে সবকিছু আপনাদেরকে দেখাই দিতে হচ্ছে। তো ভিডিওটা শেষ করার পূর্বে আবারও বলতেছি, আপনারা চাইলে যারা পুরান তারা মেটামাস্ক যারা ইউজ করছেন কোরের জন্য সেই অ্যাড্রেসটা ইউজ করতে পারবেন OEX এ আগে ইম্পোর্ট করে, অথবা আপনারা OEX এর নতুন অ্যাপ ইনস্টল করেও সাইন আপ করে আপনার OEX এর অ্যাড্রেসটা ইউজ করতে পারবেন। যে যেভাবে চান করতে পারবেন, তবে বেটার হচ্ছে মেটামাস্কের অ্যাড্রেসটা ইউজ করা। তবে মেটামাস্কের অ্যাড্রেসটা ডিরেক্ট ইউজ করা যাবে না, অবশ্যই আগে OEX অ্যাপের ভিতরে ইম্পোর্ট করতে হবে, সেট আপ করতে হবে, তারপর অ্যাড্রেসটা ইউজ করতে হবে। তো ভিডিওটা আসলে অনেক বড় হয়ে গেছে, আর বড় করতে চাচ্ছি না। যাওয়ার আগেই বলবো, আমার ভিডিওতে যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকেও রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার যে টেলিগ্রাম চ্যানেলটা আছে ওখানে অবশ্যই জয়েন করে নেবেন। আমি কিন্তু ওই ডাউনলোড যে লিঙ্কটা আছে সেটা আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা নিয়ে নেবেন। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।